ফ্রেন্ডস, আমরা স্পোকেন ইংলিশের ক্লাস শুরু করেছি, যেখানে আমরা ইংরেজিতে কিভাবে কথা বলা যায় এবং আমরা বাঙালি হিসাবে ইংরেজিতে বিভিন্ন কথাবার্তা বলতে পারি বিভিন্ন মানুষের সঙ্গে বিভিন্ন জায়গায়, যাতে অবাধে আমরা ইংরেজিতে কথাবার্তা বলতে শিখতে পারি। সেই জন্য আমরা এই স্পোকেন ইংলিশের ক্লাস শুরু করেছি। আজকে হচ্ছে ডে 25 এর ক্লাস। অলরেডি আমরা 24টা ক্লাস শেষ করে ফেলেছি। আজকে ডে 25 এর ক্লাস। চলুন আজকে আমরা বেশ কিছু কয়েকটা কোশ্চেন নেব এবং তার আনসার নেব, কিভাবে ইংরেজিতে প্রশ্ন করা যায় এবং তার উত্তর দেওয়া যায় ইংরেজিতে। চলুন, ধরুন আপনার একটা প্রশ্ন আসলো যে ব্যাংকে যাওয়ার সহজ রাস্তা, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কেউ প্রশ্ন করলো যে ব্যাংকে যাওয়ার সহজ রাস্তাটি কোনটা। ব্যাংকে যাওয়ার সহজ রাস্তাটি কোনটি? রাস্তাটি কোনটি? ইংরেজিতে প্রশ্ন করছে, হোয়াটস the best way to the bank? What's the best way to the bank? ব্যাংকে যাওয়ার সহজ রাস্তাটা কোনটি? তখন আপনাকে কি আনসার দিতে হবে? আপনি আনসার দিতে পারেন যে মন্দিরের ওপারে যান এবং বাম দিকে ঘুরুন। মন্দিরের মন্দিরের ওপারে ওপারে যান, বাম দিকে ঘুরুন। বাম দিকে ঘুরুন। এরকম উত্তর হতেই পারে আপনার, যে মন্দিরের ওপারেই হয়তো ব্যাংকটা আছে। go cross the go across go across the temple, মানে go go across the temple মানে মন্দিরের ওপারে যান, and then turn left, বাদিকে ঘুরুন। এটা উত্তর হতে পারে। সেকেন্ড নম্বরে, এটি কি রেল স্টেশনের কাছাকাছি? কেউ প্রশ্ন করলো এটি কি, বা আপনি নিজেই প্রশ্ন করতে পারেন, এটি কি রেল স্টেশনের কাছাকাছি? রেল স্টেশনের কাছাকাছি। তাহলে ইংলিশে কোশ্চেন, ইজ ইট ক্লোজ টু দ্য ইজ ইট ক্লোজ টু দ্য রেল স্টেশন? রেল স্টেশন, ইজ ইট ক্লোজ টু দ্য রেল স্টেশন? এটি কি রেল স্টেশনের কাছাকাছি? তাহলে আপনি উত্তর দিতে পারবেন। আনসার কি করতে পারেন আপনি? যদি কাছে হয় তাহলে কি ইয়েস বা হ্যাঁ বলতে পারেন, অথবা যদি না হয়, দূরে হয়, তাহলে নো বলতে পারেন। আমি বললাম হ্যাঁ, এটি খুবই কাছে। খুবই কাছে। তাহলে ইংরেজিতে কি হবে? ইয়েস, ইটস ইটস মিন্স ইটস ভেরি ক্লোজ। ইট ইজ ভেরি ক্লোজ বা ভেরি নিয়ার বাই, এটা আমরা বলতে পারি আনসার হিসাবে। তো আমরা আরো বেশ কিছু কোশ্চেন নেব এবং যেগুলো আনসার করার চেষ্টা করব, কারণ আমাদেরকে ইংরেজিতে বলতে হবে, শিখতে হবে। ইংরেজিতে কোশ্চেন বলাটা অত্যন্ত জরুরি, কারণ ইংরেজিতে কোশ্চেন না বলতে পারলে আমরা কিন্তু কনভারসেশনকে বেশি দূর নিয়ে যেতে পারবো না, বা রাস্তাঘাটে যে কোনো কনভারসেশনকে আমরা ঠিকভাবে এগোতে পারবো না। তো নেক্সট কোশ্চেন, আরেকটা কোশ্চেন নিয়ে ধরুন 3 নম্বরে, যে ধরুন প্রশ্ন কেউ করলো বা আপনি প্রশ্ন করলেন যে সে কখন ফিরবে? সে কখন ফিরবে? তাহলে এটা ইংরেজি হতে পারে when will when will he back? when will he be back? be back করলে অ্যাপ্রোপ্রিয়েট হবে। when will he be back, তিনি কখন ফিরবেন? তাহলে উত্তর, সে 5 মিনিটের মধ্যেই ফিরে আসবে। উত্তর হতে পারে যে সে 5 মিনিটের মধ্যেই মধ্যেই ফিরবে। 5 মিনিটের মধ্যেই ফিরবে। তাহলে কি হতে পারে? will be he will be back in 5 minutes.
হি উইল বি ব্যাক ইন 5 মিনিটস। সে 5 মিনিটের মধ্যে, হি উইল বি ব্যাক ইন 5 মিনিটস, 5 মিনিটের মধ্যে ফিরে আসবে। আর একটা কোশ্চেন নেওয়া যেতে পারে। ধরুন একটা কোশ্চেন, তুমি কি ভাবছো? কেউ ধরুন অনেকক্ষণ গালে হাত দিয়ে চিন্তা করছে, আপনি জিজ্ঞেস করতে পারেন তুমি কি ভাবছো? তুমি কি ভাবছো? তাহলে ইংরেজি হতে পারে হোয়াট আর ইউ থিঙ্কিং। থিঙ্কিং মানে ভাবা। হোয়াট আর ইউ থিঙ্কিং, তুমি কি ভাবছো? আনসার কি হতে পারে? যে সে হয়তো বলছে আমি শুধু ভাবছি, এমনি কিছু না, কোনো কারণ না। তাহলে আই এম জাস্ট থিঙ্কিং, আই এম জাস্ট থিঙ্কিং। আমি কিছু, আই এম জাস্ট থিঙ্কিং, আমি কিছুই ভাবছি না। ইট ইজ নান অফ ইউর বিজনেস, এটা বলতে পারি যে তোমার এটা নিয়ে চিন্তা করতে। ইটস নান অফ ইউর বিজনেস, বা তুমি তোমার কাজ করো। ইটস নান অফ ইউর বিজনেস, এটা আনসার দিতে পারি। 5 নম্বরে কি, যে তুমি কখন বাসে চড়ো? একটা প্রশ্ন আসলো যে তুমি কখন বাসে চড়ো, বা আপনিও প্রশ্ন করতে পারেন যে তুমি কখন, হোয়েন ডু ইউ রাইড দ্য বাস। ইংরেজি কোশ্চেন করতে কি হবে? হোয়েন ডু ইউ রাইড দ্য বাস, হোয়েন ডু ইউ রাইড দ্য বাস। তাহলে আনসার কি হতে পারে? যে আমি যখন স্কুলে যাই, আমি যখন স্কুলে যাই তখন বাসে চড়ি। এটা হতে পারে আমি যখন স্কুলে যাই, আমি যখন স্কুলে যাই। তাহলে আমি যখন স্কুলে যাই এটার ইংরেজি কি বলবো? হোয়েন আই গো টু স্কুল, হোয়েন আই গো টু স্কুল, আমি যখন স্কুলে যাই। আজকে প্রায় আমরা 5টা কোশ্চেন এবং প্রায় না, একদম 5টা কোশ্চেন এবং 5টা কোশ্চেনের আনসার সলভ করার চেষ্টা করলাম। থ্যাংক ইউ ফ্রেন্ডস। আগামী দিনে আমরা আরো বেশ কিছু কোশ্চেন এবং তার আনসারকে দেওয়ার চেষ্টা করব, কিভাবে বাংলায় এবং ইংরেজিতে। থ্যাংক ইউ।